গুড মর্নিং টু অল। আমরা এখন আছি আমরা রাতে ছিলাম ওই হিলস ভিউ হোটেলে, ঠিক আছে, ভীষণ ভালো হোটেল, খুব স্ট্যান্ডার্ড হোটেল। এখন বাজে 7:30। আমরা সবাই রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে। বাপিন এবং পাইলট এখনও হয়নি, তো ওদের জন্য ওয়েট করছি, নাহলে আমরা এতক্ষণে বেরিয়ে যেতাম। তো আমরা এখন যাব লাইটলাম কি ওটা, ক্যানিয়ন। আমরা যাবো এখন লাইটলাম ক্যানিয়ন, ওটাকে গ্র্যান্ড ক্যানিয়নও বলে। তো সেখানে যাব, সেখানে একটু দেখে টেকে নিয়ে তারপর আমরা যাব গুয়াহাটি। তো জাস্ট এখানে একটু ভিউটা দেখো, রাস্তাটা কি সুন্দর, আকাশটা দেখো একদম পরিষ্কার, কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই। এই সাইডে আরও কনস্ট্রাকশন হচ্ছে, এগুলোতে হয়তো আরও হোটেল বা হোমস্টে কিছু হবে। এদিকে দেখো এই সাইডটা, ওটা হচ্ছে ঘোড়া। আচ্ছা, ফাইনালি আমরা চলে এসেছি লাইটলুম ক্যানিয়নে। এটাকে সবাই আচ্ছা ওই সাইডটাতে যেতে হবে, মানে আলটিমেটলি গেলেই হলো গোটাটাই। তো লাইটলুম ক্যানিয়নে আমরা চলে এসেছি, আমরা সবাই আছি এখানে, চলে এসেছি। এখন দেখি কতটা কি ভালো লাগছে দেখতে, কোন জায়গা থেকে বেস্ট ভিউটা পাওয়া যায় সেটা আমরা দেখব। এই যে একটু ভিউটা দেখাই, এই যে এখান থেকে এত দূর পর্যন্ত যে কোনো জায়গায় যাওয়া যাবে। তা আমরা যাই, দেখি কোন কোন জায়গায় যেতে পারছি, কতটা যেতে পারছি। আর এখানে অনেকগুলো না খচ্চর আছে, ঘোড়া আছে কয়েকটা পেছন দিকে। তো আমার মনে হয় ওগুলোতে চার্জেস নিয়ে ওগুলোতে হয়তো ছবি টবি তোলার একটা ব্যবস্থা করে দেয়। এটা হচ্ছে আমাদের সেই লাইটলুম ক্যানিয়ন, একবার জাস্ট দেখো, মাই গড কি দারুণ লাগছে। তার মানে ওই মাঝখান দিয়ে যে একটা গিরিখাত টাইপের বয়ে গেছে না, ওগুলোতে জল যখন যায় তখন এটা দেখতে আরও ভালো লাগে। আমি ওটা জুম করে দেখাই, হ্যাঁ আমি একটু বরং জুম করে দেখাই। এইবার দেখো কি অসাধারণ লাগছে দেখতে। এটা ওই সাইডে, এটা অনেক দিক দিয়ে যাওয়া যায়, এটা এখান থেকে আমরা দেখছি। এবার ওখানে একটা না কনস্ট্রাকশন হচ্ছে, মানে ওরা ওখানে একটা টাওয়ার টাইপের কিছু বানাচ্ছে। আর ধরো 1 বছরের মধ্যে হয়তো ওগুলো কমপ্লিট করে দেবে, তারপর সেখান থেকেও একটা ভালো ভিউ পাওয়া যাবে। তারপর ওই সাইডে যেটা আছে ওই দিকে চলে গেছে, ওই সাইডটা দেখতে গেলে আমাদেরকে উপরে যেতে হবে। তো আমরা যাবো উপরে, আস্তে আস্তে যাবো, কিন্তু আপাতত এই ভিউটা দেখো কি দারুণ, জাস্ট অসাধারণ অসাধারণ। আর এখানে পায়েল বারবার বাপিনকে সাবধান করছে, অল্প পিছনে আসো, তুমি সামনে যাচ্ছ, আমার ভয় লাগছে। দারুণ জায়গা। কি রে হাত ধরেছিস কেন? পড়লে একসাথে পড়বো, বাঁচলে একসাথে বাঁচবো। জিএঙ্গের সাথ মানে এই শোন না রিপন, ওই যে ওই সাইডটাতে দেখতে গেলে না ওপরে উঠতে হবে। ওই অ্যাঙ্গেল থেকে আমি আরেকবার দেখাই আমাদের সেই লাইটলুম ক্যানিয়ন। দেখো নিচটা একবার দেখো, নিচটা কি অসাধারণ একটা ভিউ, দারুণ। আর এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব মেঘ, ধোঁয়াশা ধোঁয়াশা যে আসছে, এখানে মেনলি সবাই মেঘের জন্যই বলে আসে, মেঘ দেখার জন্যই আসে। তো এখান থেকে এটুকু দেখা যাচ্ছে। এবার ও পাশটা আমি দেখাচ্ছি, আমি একটু টপে যাবো একটু পরে, ওই সাইডটাতে, ওই যে ওই দিকটাতে গিয়ে আমি ও পাশটাও দেখাচ্ছি যে ও পাশটাতে কেমন, কিন্তু খুব অসাধারণ ভিউ, অসাধারণ। আর এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে, আর উপরে মেঘগুলো জাস্ট একবার দেখো, সূর্যকে ঢেকে দিয়েছে। আর এই হচ্ছে আমি, আর বাকিদের দেখাবো। ওই যে রিপন দেখা যাচ্ছে কি না, এই যে এইখানে জুয়ের ছবি তুলছে, ফটোশ্যুট হচ্ছে ওখানে ওইখানে। আর বাপিন আছে এইখানে, এই যে দেখা যাচ্ছে না সেভাবে হয়তো। আমরা অ্যাকচুয়ালি কালকে ভাবছিলাম যে গ্র্যান্ড ক্যানিয়নটা করবো কিনা, কারণ আমাদের প্ল্যান ছিল যে ক্র্যানসুরি আর হচ্ছে ফিফি ফলস এবং গ্র্যান্ড ক্যানিয়ন আমরা একদিনেই করব, কিন্তু আলটিমেটলি ক্র্যানসুরি এবং ফিফি ফলসে আমরা এতটা সময় নিয়ে নিয়েছি, মানে এত ভালো ছিল যে গ্র্যান্ড ক্যানিয়নটা বাদ হয়ে গিয়েছিলো। তো আমাদের আজকে অ্যাকচুয়ালি শিলং ফিরে যাওয়ার কথা ছিল, শিলং বা গুয়াহাটি। তো আমরা শুধুমাত্র এটা দেখার জন্যই সে লাস্ট মোমেন্টে প্ল্যান চেঞ্জ করে থেকেছি। কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ সুন্দর। ক্যামেরা আমার হাতে দিছিস, তখন বুঝবি সব ভালো আসবে। ওটাই তো রিস্ক। নিচু হয়ে গেলাম তো, আমি ওদিকে সরবো। আমি তাহলে এখানে নামবো, আমি এদিকে সব লোক আমি তো নিচে নিয়ে যাচ্ছি। আর একটু আগাতে পারবি না? এই জায়গাটা আছে। হ্যাঁ ওটার উপর জঙ্গলগুলো আসবে না তাহলে আমি করবো, কর দুইও কর তাহলে।
একটু ধর দুজনেই বলো প্রভা। আর পায়েল কোথায় দেখবে? পায়েলকে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। পায়েলের এত ভয় এই জায়গাটাতে নামতে। পায়েল ওই যে উপরে দাঁড়িয়ে আছে দেখো, ও উপর থেকে তখন থেকে একটা বাঁশের কঞ্চি নিয়ে আমাদেরকে বলছে তোমরা উপরে আসবা কি না। আসবা না, আমি এক এক করে বসাবো। এই যে এখানে হচ্ছে প্রাইভেট প্রপার্টি, এটা এখানে বাঁশের সাঁকো করা আছে। জাস্ট এখান থেকে আমরা একটা ফটোশ্যুট করব। এখানে এন্ট্রি হচ্ছে 10 টাকা পার পার্সন। তো আমরা ট্রাই করি। তো বাস তো নড়বেই না, এটা কি সিমেন্ট? তো খুব সুন্দর বানিয়েছে এখানে। আমরা একটু দেখতে চাই যে ভেতর থেকে ভিউটা কেমন আসবে। ভাঙবে না রে, এখানে এতগুলো বাঁশ আছে। এই দেখো, এই লাইটলুম ক্যানিয়নে জাস্ট এই জায়গাটা একটু দেখো, এরা কি সুন্দর বানিয়েছে। এখানে পুরোটা বাঁশের বানিয়েছে এখানে। আর তারপরে এখান থেকে এভাবে এই জায়গা থেকে ভাবো তো ভিউ কেমন আসবে আর ছবিটা কেমন আসবে। আমি যাচ্ছি ওপরে গিয়ে আমি ভিউ দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও একটু যাই। দেখো জায়গাটা একবার দেখো কেমন বানিয়েছে। এই মচমচ করছে। ও মাই গড, এবার দেখো এখান থেকে একবার, অসাধারণ, দারুণ এসছে, দারুণ। আর পায়েল বাবি এখানে ফটোশ্যুট করছে। দে ফোনটা দে, আমি তোদের তুলে দিই কাপল ছবি। আর আমরা যাচ্ছি এই জায়গাটাতে। আর পায়েল ওখানে হাত মেলে চেষ্টা করছে ওড়ার, যদি কোনোভাবে ওড়া যায়, কিন্তু পায়েল তো উঠতে পারবে না। আচ্ছা এখানেও একটা দেখো দেখার জন্য বানিয়েছে, দেখো। ওফ 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 ওফ, ও মাই গড, ক্যানিয়নটা এখান থেকেও দারুণ দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে যে বাঁশের একটা সাঁকো বানিয়েছে, খুব সুন্দর। আচ্ছা রিপন, এখানে কি ছবি ভালো আসছে বাঁশের সাঁকোতে? তাহলে এখানে ছবি তোলা যায়? হ্যাঁ ভালো আসবে। আচ্ছা দারুণ। আমরা এখন ব্যাক করছি। আর ওই দেখো ওখানে ঘোড়া, কেউ যদি ঘোড়ার সাথে উঠে একটু রাইড করতে চাও, ফটো তুলতে চাও, তার ব্যবস্থাও এখানে আছে। ঘোড়া আছে, খচ্চর আছে, গাধা তো আছে, গাধাও আছে। ওই যে গাধা, ওটা ঘোড়া আছে দুটো, খচ্চর আছে দুটো, গাধা আছে একটা। ও গাধা, ওটাও ঘোড়াই। তাহলে তিনটে ঘোড়া দুটো ও না সরি তিনটে, ও না সবগুলোই এখানে ঘোড়া। তিনটে বড় ঘোড়া আর দুটো হচ্ছে বাচ্চা। দারুণ। এখানে সবাই ফটোশ্যুট করছে। এই যে এখানে দেখো, গরম লাগছে, এখন খুলে দিতে হবে এটা। ভাত করি বোতামটা লাগে। হর্স রাইড। গরম লাগবে। আমরা যেখানে চা খাবো সেখানেই ব্রেকফাস্ট, মানে চায়ের জন্য আলাদা, ব্রেকফাস্টের জন্য আলাদা, এরকম হবে না। হুম এক্স্যাক্টলি। রিপন এনার্জি পাচ্ছে না, রিপনের পেটটা ড্রাই হয়ে গেছে, তাই না বল? না পেট ড্রাই কিছু নাই, কি ড্রাই। আমরা ওই সাইডটাতে ছিলাম, এখন এই দিকটাতে এলাম। দেখো আর যাচ্ছি না, ব্যাক করি, অনেক সময় কাটিয়ে ফেলেছি এখানে অলরেডি। এটা হচ্ছে লাইটলুম ক্যানিয়নের পার্কিং। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে আমরা এখন খাবো কিছুটা, ব্রেকফাস্ট করে নিয়ে সোজা গুয়াহাটি। এবার দেখি আমরা গুয়াহাটি কখন পৌঁছচ্ছি, ডিপেন্ড করবে সেটা। তো খাওয়া দাওয়া হোক, এখানে ব্রেকফাস্ট আসুক, তারপর আমি দেখাচ্ছি আবার। আর ওইখানে বাপিন পায়েল বসে আছে, আর রিপনার জুই একটু ওয়াশরুমে গেছে। চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া আসুক। এই হচ্ছে আমাদের পুরি সবজি চলে এসছে। আমাদের আরও অর্ডার দেয়া আছে, ডিম টোস্ট দেয়া আছে, তারপরে আর কি দেওয়া আছে, অমলেট দেওয়া আছে। তো সেগুলো আসবে, তারপর আপাতত শুরু করি এগুলো, তারপর আস্তে আস্তে আসছে ওগুলো। আমরা সবাই এখন ব্রহ্মপুত্র মেলে বসে আছি, ফিরছি বাড়ি। ট্রেনটা ছাড়বে 4:45-এ, আর তারপরে পৌঁছাবে হচ্ছে বারসোয়, পৌঁছাবে 2:15 সময়। ওখান থেকে আমরা একটু ওয়েট করব, ওয়েট করে কানেক্টিং ট্রেন আছে, সেটা হচ্ছে রাধিকাপুর এক্সপ্রেস। রাধিকাপুর এক্সপ্রেসে উঠে আমরা মোটামুটি 5টা 5:15টার মধ্যে রায়গঞ্জে পৌঁছে যাব। তো আমাদের জার্নি শেষ হয়ে যাচ্ছে, মনটা খারাপ লাগছে, আর 5-7 দিন ঘুরতে পারলে ভালো হতো। দারুণ ঘোরা হয়েছে, ঘোরা খুব ভালো হয়েছে।
মন খারাপ লাগছে শুধু না, একটাই একটাই কামাখ্যা ছিল, টেম্পল, কামাখ্যা ওটা দেখতে দেখা। হবে। হ্যাঁ, আমাদের শুধু আসার আগের থেকে এটা আমার ইচ্ছে ছিল দেখা। এই যে কামাখ্যা টেম্পলটা দেখতে পেতাম, কিন্তু শিলংয়ে ফেরার সময় এত জ্যাম যে আমরা, আর সত্যি কথা বলতে আমরাও সময় নষ্ট করেছি, শুধু জ্যামের দোষ দিলে হবে না, আমরাও সময় নষ্ট করেছি। তো যার খামিয়াজায় ভুগতে হলো, আমাদের কামাখ্যা টেম্পল দর্শন করা হলো না। আর আজকে শুনেছিলাম অনেক ভিড়ও হবে, কারণ ওই পয়লা বৈশাখ তো 15 তারিখ আজকে। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপরে আমরা আবার ট্রিপ করব, নেক্সট ট্রিপ, তখন আমরা আবার গুয়াহাটি আসবে, তখন আমরা কাজিরাঙ্গা, তখন আমরা কামাখ্যা, আর কি আছে আর একটা, উমানন্দ, কাজিরাঙ্গা, হ্যাঁ হ্যাঁ, তো সেগুলো সব দেখে টেকে যাব। তো ব্যাস, এই তো আমার ব্লগ শেষ। চেষ্টা করলাম প্রথম ব্লগ করার, দেখি এখন কবে আমি অ্যাসেম্বল করতে পারি। ভিডিও ছোট ছোট ক্লিপগুলো হয়েছে, তো কবে অ্যাসেম্বল করতে পারি দেখি। তো যাই হোক, ব্লগ শেষ, ট্রিপও শেষ। নেক্সট ট্রিপ যখন হবে আবার তখন আমি ব্লগ করব। টাটা, বাই বাই সবাই।